আচ্ছা, আমাদের নবী কে যদি আমি প্রশ্ন করি আপনাকে, নামটা কি বলবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলি আমি জিনের নবীকে, জিন আছে না নাই? আছে। তো জিনের নবীকে যদি বলি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলি আমি ফেরেশতার নবীকে, উত্তর হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলি হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দালিত, আদিবাসীর নবীকে, তবুও কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ সৃষ্টির জন্য তাকে আল্লাহ নবী বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করি আল্লাহর নবীকে, তো কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। জোরে বলেন, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। আচ্ছা, যত সৃষ্টি আছে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব। জোরে বলেন, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব। আর মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে আল্লাহ পাক যিনাকে আল্লাহর পাশে স্থান দিয়েছেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি বলি যত মানুষ এসেছে দুনিয়ায়, আদমের যুগে না মানুষ এসেছে, ঈসা নবী পর্যন্ত, আজ পর্যন্ত যত মানুষ এসেছে, কোন মানুষগুলো উত্তম? কি বলবেন? এই উত্তর কোরআন দিচ্ছে, ওয়াকাজালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। জোরে বলেন। আমার আল্লাহ বলছে, শোনো পৃথিবীর মানব, আমি আল্লাহ অতএব তোমাদেরকে শ্রেষ্ঠতা দান করেছি। অতএব আমার নবীর উম্মত যেগুলি, আমার আল্লাহ বলছে তোমাদেরকে সর্ব উম্মতের উপরে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠতা দান করেছি। আর যত উম্মত আছে আদম সাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব উম্মতের সাক্ষী যারা দেবে তারা হচ্ছে আমার নবীজির উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, শোনো সকলের সাক্ষী তোমাদেরকে বানিয়ে দিয়েছি। অতঃপর আল্লাহ বলছে, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আর তোমাদের যিনি সাক্ষী দেবে তিনি আমার নবী মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগতের মুমিন মুসলমান কিলার হলো কথা যে আমার নবী আমাদের সাক্ষী দেবে আল্লাহর আদালতে। দুনিয়ার আদালতে যদি না দেখে সাক্ষী দেয়, সাক্ষী গ্রহণযোগ্য হবে না। না দেখে যদি সাক্ষী দেয়, ওই সাক্ষী মিথ্যা বলা হবে। দুনিয়ার আদালতে না দেখে সাক্ষী যদি আপনার দেয়, সেটা আপনার কি গ্রহণ করা হবে না? বলুন তো, যদি দুনিয়ার আদালতে না দেখে সাক্ষী দেওয়া গ্রহণ না করা হয়, আল্লাহর আদালতে না দেখে সাক্ষী কি গ্রহণ হবে? হবে। আমাদের যিনি সাক্ষী দেবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইয়াকুনার রাসূলু, সূরা বাকারা আল্লাহ বলছে, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। তোমাদের যিনি সাক্ষী দেবে তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের যে সাক্ষী আল্লাহর আদালতে দেবেন, যেটা আমার উম্মত কি উম্মত নয়। যদি উম্মতে মুহাম্মাদির কার্ড ঠিক থাকে তাহলে ঠিক আছে, আর যদি কার্ডে কোনো গড়মাড় থাকে কবুল হবে? হবে না। তাহলে নবী আমাদের হয়ে আল্লাহর আদালতে জামানত নেবেন আল্লাহর কাছ থেকে উম্মতে মুহাম্মাদির। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান শুধু আমার আল্লাহ তাই বলে নাই, আমার আল্লাহ বলছে, শোনো দুনিয়ার মানব, আমি আল্লাহ পাক তোমাদেরকে পাঠিয়েছি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে। তোমাদের উপরে যে শরিয়ত আমি আল্লাহ দিয়েছি, সর্বশ্রেষ্ঠ শরিয়ত, যার নাম হচ্ছে আল কোরআন। তাওরাত, জবুর, ইনজিল থেকে নিয়ে আমার আল্লাহ পাক 100 খানা সহিফা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ বলছে, নবীর উম্মত, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করেছি তোমাদেরকে।
আর তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের মধ্যে শ্রেষ্ঠতা দান করেছি। তোমাদের উপরে যে শরিয়াত পাঠিয়েছি সর্বশ্রেষ্ঠ শরিয়াত, আর আমি আল্লাহ তোমাদের উপরে যে দিন, যে আমি ল পাঠিয়েছি, যে সংবিধান পাঠিয়েছি সর্বশ্রেষ্ঠ সংবিধান। অতএব এই পৃথিবীর মানব আমি আল্লাহ এগুলো একমাত্র বানিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। কারণ নবী যদি না হতো, আমার আল্লাহ বলছে নবী যদি না হতো, আমি আল্লাহ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোনো দিন পাঠাতাম না, কোনো নবী পাঠাতাম না, কোনো কিতাব পাঠাতাম না। এমন করে আমার আল্লাহ বলছে, শোনো দুনিয়ার মানব, লাউলা কামা খালাকতুল আফলাক, আমার নবী যদি না হতো আসমানকে সামিয়ানা করতাম না, নবী যদি না হতো জমিনকে প্রসারিত করতাম না আমি আল্লাহ, নবী যদি না হতো আসমানে তারকা জ্বালাতাম না। কারণ আমি আল্লাহ নবমণ্ডলকে আমি আল্লাহ সজ্জিত করতাম না, ভূমণ্ডলে আমি আল্লাহ 7টি সমুদ্র, এমন করে বিভিন্ন নদ নদী, বিভিন্ন বৃক্ষ দিয়ে আমি ভূমণ্ডলকে সাজাতাম না। একজনের কারণেই আমি দুনিয়াকে সাজিয়েছি, তিনি হচ্ছেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না? তাহলে কার কারণে সমস্ত কিছু? সমস্ত কিছু নবীর কারণে। আমরা কোরআন পেয়েছি, তাও কার কারণে? নবীর কারণে। হাদিস পেয়েছি নবীর কারণে। এমন করে দুনিয়াকে দেখেন না সাজিয়েছে, এখানে আজকে এসেছি দেখেন না সাজানো আছে না নাই? আছে না? কিন্তু স্টেটটা ভাঙবে না? ভাঙবে না? ভাঙবে। আল্লাহ বলছে দুনিয়াতে একটা স্টেট, আর স্টেটের প্রধান যিনি অতিথি ছিলেন, প্রধান যিনি বক্তা ছিলেন, প্রধান যিনি ছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 63 বছর ধরে তিনি উম্মতে মুহাম্মাদির জন্য তাদের জীবনে যা দরকার, একটা মা বাচ্চাকে লালন পালন করবে, শৈশব কৈশোর যৌবন পেরিয়ে বৃদ্ধাক্য উপনীতি থেকে নিয়ে মৃত্যুর কোলে আশ্রয় থেকে নিয়ে একটা মানব জীবনে আপনার শিক্ষা জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবনে যা কিছু দরকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল করে শিখিয়ে দিয়েছে। জোরে বলবেন না? আমার নবী ওগুলো প্র্যাকটিক্যাল করে দিয়েছে।